হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আর ১০-১২ দিন বাকি, খুব বেশি সময় নেই। এই সময়টাতে এসে সবার মধ্যে যে কমন একটা কনফিউশন থাকে যে ভাইয়া কিভাবে রিভিশন দিব? এখন কি আমি বইটা বারবার পড়বো নাকি পরীক্ষা দিব বেশি, বেশি? সো আমাদের যেটা বুঝতে হবে যে রিভিশন কোনটা? পরীক্ষা দেওয়াটা রিভিশন নাকি বই পড়াটা রিভিশন? অ্যান্সার হচ্ছে ২ টাই রিভিশন। তো আমরা সাধারণত দেখা যায় যে বই খুলে পড়াটাকে রিভিশন মনে করি আর পরীক্ষা দেওয়াটাকে আলাদা কিছু মনে করি। কিন্তু জেনে রাখো পরীক্ষা দেওয়াটাও রিভিশন। পরীক্ষা দেওয়াটাকে বলা হয় অ্যাক্টিভ রিভিশন আর বই খুলে পড়াটাকে বলা হয় প্যাসিভ রিভিশন। অ্যাক্টিভ রিভিশনে কি করছি আমরা? যেহেতু পরীক্ষা দিয়ে তোমার কিছু একটা মনে করতে হয়। যখন তুমি একটা প্রশ্ন ফেস করো ওটার উত্তর দাগানোর জন্য তোমার বইয়ের ওই টপিকটা কিন্তু মনে করতে হচ্ছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের রিভিশন। আর প্যাসিভ রিভিশনে আমি ডিরেক্টলি বইটা খুলে পড়ে ফেলি। তো এখানে আমার ব্রেইনকে আর ইউজ করে কোনো কিছু মনে করতে হয় না। জাস্ট বইয়ে কি লেখা আছে আরেকবার দেখে ফেলি। এখন কোনোটা কি আরেকটার থেকে বেটার? উত্তর হচ্ছে না। ২ টারই ভালো খারাপ দিক আছে। অ্যাক্টিভ রিভিশনের ভালো দিক কি? সময় বাঁচে। যখন তুমি লাইন বাই লাইন বই ধরে পড়বে, তোমার একটা চ্যাপ্টার পড়তে বেশ অনেকটা সময় লাগবে। কিন্তু চাইলে একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সবগুলো ইনফরমেশন মনে করার চেষ্টা করলে ১-২ মিনিটে মনে করে ফেলা সম্ভব। সো আলাদা করে তুমি মনে করার চেষ্টা করে অ্যাক্টিভ রিভিশন করতে পারো, অথবা যেটা বললাম পরীক্ষা দিলে তো তোমার পরীক্ষার উত্তরগুলো বের করার জন্য মনে করতেই হচ্ছে। আবার অন্যদিকে প্যাসিভ রিভিশন যেটা, ওইটারও ভালো দিক আছে। ধরো কিছু জিনিস থাকে আমাদের একটু কম পড়া হয়েছে, তো এই ধরনের টপিকগুলো তুমি যদি পরীক্ষা দাও বা মনে করার চেষ্টা করো বসে বসে, খুব একটা উপকার হবে না তোমার। ওইগুলো ভালো করে রিভিশন করতে হলে তোমার বইটা খুলতে হবে, বইটা খুলে ভালো করে কয়েকবার পড়তে হবে। সো দুই ধরনের রিভিশনই ভালো। এখন কথা হচ্ছে তোমরা কোনটা করবে? কোনটা করলে পরীক্ষায় পাওয়ার চান্স বাড়বে? আসলে কোনো সিঙ্গেল ফর্মুলা হয় না যে বেশি পরীক্ষা দিলে বা এতগুলো পরীক্ষা দিলে, এতবার রিভিশন করলে বই খুলে তুমি চান্স পাবে। এটা পারসন টু পারসন ভ্যারি করে। ধরো তোমাদের মধ্যে অনেকের মেইন বইটা অনেকবার পড়া হয়ে গেছে। এখন যতই তুমি বই খুলো না কেন, সবকিছুই তোমার চেনা লাগবে, সবকিছুই মনে হবে যে এগুলো তো পারি। সো ওই রিভিশনটা তখন খুব একটা কাজে আসে না। তোমাদের জন্য করণীয় হচ্ছে বেশি, বেশি পরীক্ষা দেওয়া। দেখো যতবারই বই পড়া থাকুক না কেন, ভুল সবার হয়, তোমাদেরও হবে। অনেকবার পড়া থাকলেও টুকটাক ভুল এখনো হবে। এখন এই ভুলগুলো কোথায় হবে এটা তুমি বই হাজারবার রিভিশন করলেও বের হবে না। বের হবে পরীক্ষা দিলে। তাই তোমাদের জন্য বেটার হচ্ছে বেশি, বেশি পরীক্ষা দেওয়া। আবার যাদের বইটা একটু কম পড়া হয়েছে, তারাও পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। পরীক্ষার অ্যাডভান্টেজ অনেকগুলো। কিন্তু শুধু পরীক্ষা দিলে সমস্যা, কারণ যেটা বললাম যে তোমার হয়তো মাথায় ইনফরমেশন পুরোপুরি স্টোরড হয় না এখনো। আরো কয়েকবার বইটা পড়তে হবে। সো পরীক্ষা দিয়ে ইনফরমেশন মনে করে তো লাভ হবে না যে ইনফরমেশন তোমার মাথাতে নাই। সো তোমরা বইটা আরো কয়েকবার পড়ো। তো নিজের অবস্থা বুঝে তুমি ডিসাইড করো যে তোমার পরীক্ষা বেশি দেওয়া উচিত নাকি বইটা বেশি পড়া উচিত। আর একটা কথা লাস্টে বলে দিই, এই লাস্ট মোমেন্টে বই পড়াতে ফোকাস করো। বই বলতে মেইন বই, মেইন রাইটারের লেখা বইগুলো। কোচিং এর যে ম্যাটেরিয়াল গুলো আছে টুকটাক হেল্প নিতে পারো, বাট আমার অনেস্ট সাজেশন হচ্ছে মেইন বইটা ভালো করে পড়া। মেইন বইটার একটা ছবি তোমার ব্রেনের মধ্যে ক্যাপচার করে ফেলা, যেন পরীক্ষায় আসলে তোমার চোখে ভাসে যে কোন জায়গা থেকে কোন পেজের কোন অংশ থেকে প্রশ্নটা এসেছে। এটা খুবই হেল্প করে। আর একটা সোর্স খুব ভালো করে পড়বে। কেউ যদি এমন থাকো যে মেইন বই কখনো পড়ো নাই, অলওয়েজ কোচিং এর যে ম্যাটেরিয়াল ওগুলোই পড়েছো, এখন লাস্ট মোমেন্টে এসে তাদের জন্য আবার নতুন করে মেইন বই পড়তে বসাটা ডেফিনেটলি ফিজিবল না। তোমরা তাহলে ওই কোচিং এর বইটাই পড়ো, বাট যেটাই পড়ো খুব ভালো মতো একটা জিনিস পড়ো যেন সেটার ছবি চোখে ভাসে। ১৪ জায়গা থেকে যদি ইনফরমেশন মাথায় ঢোকাও, ট্রাস্ট মি পরীক্ষার হলে কোত্থেকে কি আসছে তোমার ব্রেইন মিলাতে পারবে না, পারা জিনিসও ভুল হয়ে যাবে। সো যেভাবে বললাম ভেবে রিভিশন করতে থাকো। যে এতদিন যা পড়েছো ইনশাল্লাহ এটা দিয়েই চান্স হবে। আজকে থেকে যদি পড়া বন্ধও করে দাও, তারপরও তোমার মাথায় এখন পর্যন্ত যতটুকু নলেজ আছে এটাই এনাফ চান্স পাওয়ার জন্য। তাহলে এই ১০-১২ দিন আমার কাজ কি? যা মাথায় আছে ওইটা যেন মাথা থেকে বের না হয়ে যায়, ওইটাই চর্চার উপরে রাখা। সো দ্যাটস ইট। সময় নষ্ট না করে পরীক্ষা দাও, বই পড়ো, যার যেভাবে সুবিধা সেভাবে রিভিশন করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাল্লাহ সামনে পরীক্ষা রিলেটেড আরো ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আসবো, আরো ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সো ভিডিওগুলো দেখতে, ইনফরমেশনগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।